والآفات ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ورب صل وسلم وبارك عليه সম্মানিত মুসলিম কিরাম ঐতিহ্যবাহী মধু ব্যাপারী জামে মসজিদের সর্বস্তরের মুসলিমবৃন্দ রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম রব্বুল আলামিনের আলিশান পাক সাফ দরবারে অশেষ অফুরন্ত অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আমাদের প্রত্যেককে মসজিদে এসে বসে আজকের জুমার নামাজ আদায়ের সাথে সাথে আজকের দিনের যত নিয়ামত বরকত হাসিলের সুযোগ দিয়েছেন সে রব্বুল আলামিনের শুকরিয়া দান একবার ঈমানি আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি হুজুর তাজদার রিসালাত নবী দু জাহান কামলি ওয়ালা নবী উম্মতের খরিদার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান দরবারে একবার ঈমানি আওয়াজ বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কুরআনুল কারীম ফুরকানুল হামিদের 55 নম্বর সূরা রহমানের 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াতের সুযোগ হয়েছে 26, 27 এবং 28 ধারাবাহিকভাবে তিনটি আয়াত তেলাওয়াতের সুযোগ হয়েছে রব্বুল আলামিন আপন নাম আলিমুন লতীফুন খবীরুন নামের সাদকায় রাসূল পাকের সুন্দর মুআত্তার মুতাহহার মুনাব্বার শহর থেকে জিবরিল মাওলা আলী সিনা দিয়ে বের হয়ে সমগ্র পৃথিবীতে মানুষের অন্তরে ঈমানের আলোকে উদ্দীন করেছে সেই ঈমানের আলো আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন আমিন সম্মানিত হাজিরিন সূরাতুর রহমান আমাদের কাছে অত্যন্ত পরিচিত এবং গুরুত্বপূর্ণ একটি সূরা যে সূরার মধ্যে রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আজকে যে আয়াত এসেছে এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীবাসীর জন্য একটা চ্যালেঞ্জ ঘোষণা করছেন বলি না সুবহানাল্লাহ আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য আমাদের মসজিদে এখানে মাইক আছে ফ্যান আছে লাইট আছে সবকিছু আছে একটা মসজিদ সজ্জিত করার জন্য যতগুলো গুরুত্বপূর্ণ আপনার বস্তু প্রয়োজন যতগুলো জিনিস প্রয়োজন সবগুলো জিনিস মসজিদের মধ্যে মজুদ আছে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন একটা মসজিদকে সুন্দর করার জন্য ঝকঝক করার জন্য একটা মসজিদকে পরিপূর্ণ করার জন্য মসজিদকে কিভাবে সাজাবে সেই ব্যাপারে রাসূল পাক হাদিসে পাকের মধ্যে বলছেন যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইহা রাসূল পাক বলছেন তোমরা তোমাদের মসজিদগুলোকে সজ্জিত করো আমি রাসূলের উপর দরুদ পাঠের মাধ্যমে সুবহানাল্লাহ আরে ঈমানি আওয়াজে বলি সুবহানাল্লাহ ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা তোমাদের যেই দরুদ আমি রাসূলের উপর পাঠ করা হয় তোমাদের যেই ধ্বনি আমি রাসূলের জন্য বের হয় নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা রাসূল পাক বলেন সেই দরুদ কিয়ামতের মধ্যে কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা প্রতি জুমাবারে মসজিদের মধ্যে আসি জুমা নামাজ আদায়